নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আজ মালদা শহরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা এবং ক্ষেত মজুর সংগঠনের ডাকে মিছিল ও সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই মিছিলে প্রচুর সংখ্যক কর্মী ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল। সারা শহরে এই মিছিল পরিক্রমা করে শেষ হয় এবং সর্বশেষে একটি সভার মাধ্যমে ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন নেতাকর্মীরা। লাইনটা ঠিক করে নারী ধর্ষণের প্রতিবাদে আজকে শ্রমিক কৃষক ক্ষেত মজুরের সমাবেশে দলে দলে যোগ দেন। আকাশ মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের সমাবেশে শ্রমিক কৃষক ক্ষেত মজুরের সমাবেশে দলে দলে যোগ দেন। শ্রমিক কৃষক মেয়র ভোটের নামে যুক্তরাষ্ট্র ভেঙে ফেলা চক্রান্তের বিরুদ্ধে আজকের সমাবেশে দলে দলে যোগ দেন। ভোটের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। झंडा करे पुकार, सभी का झंडा करे पुकार, স্টালিন মা চিমিন চাচা বাবু পিটিজারের চিন্তাধারা দিকে দিগন্তে ছড়িয়ে দাও। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই না শিক্ষানীতি কিসের স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও। ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার আইহো এলাকায়। মৃতের নাম আরতি সিংহ, বয়স 55 বছর। অভিযোগ ছেলে চয়ন সিংয়ের বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। খুনের কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে কী কারণে খুন তা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ। হয়েছিল শাশুড়ির সঙ্গে শালার গণ্ডগোল। অনেক দিন, এই সপ্তাহখানে ধরে এরকম গণ্ডগোল চলছিল। তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে এসে দেখছি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে। এবার এখান থেকে ফোন গেল যে তোর শাশুড়িকে লোলে মেরেছে, মাথায় মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম বাড়িতে। এসে দেখছি যে এই কাণ্ড, ওকে তো বেঁধে টেঁধে রাখা হলো ঘরে, আর ওর মাকে এদিকে দেখা হলো। লোকজনকেও দেখালাম, তো দেখলে বলছে না মারা গেছে। ওটা নিয়ে এখন
হসপিটালে পাঠানো হলো। মেরেছে শালা, মানে কৌশিক সিংহ, কাকে মেরেছে ওটা? আরতি সিংহ, নিজের মাকে? নিজের মা। এটা হয়েছে ওই দেড়টার হয়েছে। এটা মানে ওর মাথার একটু ডিফেক্ট হয়ে গেছে, তো আমরা ভাবছি যে কিছু পয়সা খুঁজিয়ে সপ্তাহখানে ধরে এরকম করছে, তো ওকে একটা জায়গায় রেখে দেবো, হোস্টেল হোক যেখানে হোক। তো এর মধ্যেই পয়সা গোছাতে গেলে এই জিনিসটা করে বসে। ওই কুড়াল দিয়ে খড়ি ফাটায় যে কুড়ালটা হয়, ওই কুড়াল কোথায় মেরেছে? মাথাতে। দেখলাম যে শাশুড়ি এরকম পড়ে আছে, লোকজন ভিড় হয়ে গেছে, আর শালা ওই ঘরে মানে বাঁধা অবস্থায় রেখে দিয়েছে। গ্রামের লোকজন, আমার শাশুড়ি হয় আর শালা মারা গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। এটা হচ্ছে মধ্যম কেন্দুয়া, ওর নাম হিরালাল সরকার। হ্যাঁ, ওনার মাথায় একটু ডিফেক্ট আছে। হ্যাঁ, ছেলে মাকে মারে। এখানে আপনাদের উত্তরটা কি ঘটনা ঘটেছে, এখানে কিভাবে হলো ঘটনা, কি শুনেছেন? আমি কি বলি, বাড়ি আসলাম, আমরা রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে। এটাই আমি শুনলাম, শুনে তো আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আমি তো বাবার বাড়িতে ছিলাম, আসছি, এসে তো এখন দেখলাম অনেক পুলিশ, অনেক মানুষ। আমি কিছু এখন জানি না। ওই এখন যে অবস্থা দেখলাম, শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি হসপিটাল নিয়ে গেছে থানায়, আর ছেলেটাকেও নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম লতিকা সিংহ, আমার বাড়ি মধ্যম কেদু। আমি সরকারি খাস পুকুর দখলকে কেন্দ্র করে অকালপুর এলাকায় উত্তেজনা, আগুন জ্বলল বাড়ি ও গাড়িতে, আহত দুই পক্ষের 7 জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসা হয় দমকলের একটি ইঞ্জিন। এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে গাজল 2 নম্বর অঞ্চলের শ্যামপুর গ্রামে রয়েছে 2টি পুকুর। এই পুকুর নিয়ে চলছে বিগত 5 বছর ধরে কোর্টে মামলা, নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত সোমবার বিবাদ হয়। এদিন মঙ্গলবার সকাল 7টা নাগাদ বাড়ির লোকজনরা ওই অকালপুর এলাকায় পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়ির সামনে দিয়ে গেলে তারা অপর পক্ষের চড়াও হয় হাসুয়া ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে। এরপর শ্যামপুর গ্রামের ওই সুরজিৎ প্রামাণিক ও মনোজ প্রামাণিক তাদের পরিবারের লোকজন এসে আগুন লাগিয়ে ধরিয়ে দেয় অভিযোগ। এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। দোকান ও বাড়িঘর ভাঙচুর করে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে গাজল থানার पुलिस। मार्केट वहाँ से जाते समय ही सब कोई मिल के मारने लगा। मारा, ठीक है, हम लोग उस बात को भूल के डॉक्टर करके चुप हो गए। आज जब दवाई पानी के लेके जा रहा था कि खाना खिलाएंगे, हॉस्पिटल में भर्ती है, वो लोग क्या क्या बड़ा बड़ा हथियार लेके, औरत मर्द बाल बच्चा, छोटा बच्चा है, एज हुआ है मत 18 साल भी नहीं हुआ, वो बच्चा सबको मिल के मार रहा है। 7-8 आदमी है, सबको मारता है। ठीक है, हम लोग इन्हीं लिए गए, वो लोग क्या क्या मार उड़ के काट, जहाँ तक काटे, किसी का नस काट दिया, क्या काट दिया है, और माथा वाथा सब फटा दिया है। मतलब कोई ये नहीं है कि कहाँ मारे क्या नहीं, कुछ क्यों भी मारपीट क्यों हो रहा है? पोखर लेके मारपीट हो रहा है। कितने दिन से? 5 साल से, 4-5 साल से है। क्या है? पोखर किसका? पोखर सरकारी पोखर है, ना उसका है ना मेरा है। तो सरकारी आयन नहीं करके हथियार उठा रहा है। औरत है, औरत ना कुछ भी पहनी है, सिर्फ साया ब्लाउज पहन के मार रही सबको। ऐसे ही करती है। हम लोग हैं, हम लोग जाते हैं तो छुप जाती है, सिर्फ मर्द सब जाता है तो हथियार उठा के मारने लगती। जब भी जाते हैं तभी मारती। आज हम लोग को मारी, कल मेरा बाल बच्चा सब जाएगा, मेरा फैमिली जाएगा, सबको वो मारेगी। हाँ, कुछ भी लेता ही नहीं है, कुछ भी बोलो पुलिस लेता ही नहीं है। क्यों? कल रात को लेके हमको छुट्टी हो गया, छोड़ दिया, शाम को ही आ गया लोग, छोड़ा ही नहीं। कम से कम शाम को तो नहीं छोड़ना चाहिए तुम लोग को। हम लोग सोचे पुलिस है, वो लोग पुलिस को पकड़ के लेके गया है, इससे आगे कर चुकी है, कोर्ट केस भी हुआ है। कल जो पुलिस तो था, पुलिस तो वहीं पे था कल को। अच्छा, पुलिस था, 5-6 पुलिस आया था, सेविक पुलिस आया था, बड़ा बाबू आया था, सबको आया था। कल पकड़ के सबके सामने लेके गया है, लेके जाके रात को छोड़ दिया है। तो उन लोगों तो हम लोग को बताना चाहिए था। वो लोग बोलता है केस नहीं हुआ है, वो लोग कुछ खाया होगा, तो वो लोग को बोलना चाहिए था। ये लोग इधर से लेके गया, पैसा दिया, छोड़ दिया। ऐसा छोड़ना चाहिए था। आपका नाम? ममता कुमारी। घर इस गांव का नाम क्या है? শ্যামপুর। शामपुर। এখানে গন্ডগোলটা হয়েছে স্যার পুকুর নিয়ে।
মানে পুকুরটা সরকারি, ও এখন করে নিয়েছে ভেস ভেস, ওই যে করলো ভেস, আবার ওই যে করলো যে আমাদের নামে আছে, আমি কাগজ দেখাচ্ছি কিন্তু ও কাগজ দেখাতে পারে না, আমাদের কাগজ ওকে। থানা থেকে আমাদের সব কিছু ডকুমেন্টস কাগজ আমাদের ওকে দেখে চলে গেছে। এটা নিয়ে কেস চলছে? এই মানে দুটা পুকুর নিয়ে গন্ডগোল, দুটা পুকুর নিয়ে কেস চলছে। কত একর পুকুর আছে ওটা? তা দুটা পুকুর মিলে 9 বিঘা এরকম আইডিয়াতে বলছি স্যার, আমরা আর অত হিসাব জানি না। আচ্ছা, যাই হোক, তারপরে ও যা ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা চুপচাপ করেই আছি। কালকে আমার দেওর আর একটা গ্রামের মানুষ, আমরা লাফিত দোকান যাচ্ছিল, তখন উনার মানে পরেশ সরকার একটা ঘাড়ি কোদাল নিয়েছে, জমি থেকে যাচ্ছে পিছন দিক থেকে, আর আমার দেওর আর এক গ্রামের মানুষ ওরা দোকান যাচ্ছিল। ওকে দেখে ওই পরেশ সরকার বলছে যে তোরা বাড়ির মানুষ বের হ, আমাকে মারে ফেলে দিল মিথ্যাতেই। কিন্তু ইতিমধ্যে ওরা লাঠি কুড়াল হাঁসবা নিয়ে বের হয়ে মানে ওকে মারার স্টার্ট করে দিল। আচ্ছা, মারামারি যা হয়ে গেল, তখন আমরা জানতে পাই, এখান থেকে সবাই ছুটে গেলাম। তখন সাইকেলও কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে। এখান থেকে আমরা যখন সবাই ছুটে গেলাম, তখন তো ওরা বাড়ি ঢুকে গেল, বাড়ি থেকে তো আমরা বের করতে পারলাম না। যাই হোক, ওখান থেকে থানা কেস মানে কোর্ট অবধি চলে গেছে। আমাদের পেশেন্ট যেটাকে মারেছে ওই মালদা হসপিটালে ভর্তি, তার জন্য দুটা ছেলে আর ওনার নাতি আসছিল, ওর খাবার নিয়ে যাচ্ছিল আজকে, যে হসপিটালে কি খাচ্ছে না খাচ্ছে ওকে দেখতে যাচ্ছিল আর খাবার নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে আজকেও ওরা কিন্তু কালকে ওদেরকে ধরে নিয়ে গেছে আমাদের সামনে, আজকে রাত্রে আবার ছাড়িয়ে দিয়েছে ওদেরকে। তখন ইতিমধ্যে আজকে ওরা কি করেছে, হাঁসুয়া বটি লাঠি নিয়ে বের হয়ে যায়, এদেরকে 3 জনাকে মোটর সাইকেলে ঘেরাট করে এদেরকে মারতে স্টার্ট করে দিয়েছে। আমার নাতি ছেলে, একটা ভাতিজার ছেলের হাত কেটে দিয়েছে এখানে। আমার নাতি দেখতে আসছিল ওর দাদুকে, ওখানে মাথাতে কেটে দিয়েছে, এখানে কাটে দিয়েছে, 5টা সেলাই আছে। এই তো স্যার। তারপরে ওখানে গিয়ে চড়াও করে? হ্যাঁ, আমরা গ্রামবাসী সবাই গেছিলাম। মারধর পেয়েছে, আর ওরা কোন দরজা দিয়ে যে বের হয়ে গেছে, কিন্তু পাছে গ্রামবাসী কেউ রাগ সহ্য না করতে পারে, আগুন ধরেছে। যে এত অত্যাচার, একটা মানুষ এত অত্যাচার, গোটা গ্রামটাকে জ্বালিয়ে দিল। কি পুড়েছে? হ্যাঁ, কি পুড়েছে? কয়টা বাড়িতে আগুন দিয়েছিল? ওই কাপড় চুপড়ে বাইরে বারান্দাগুলো, আর কিছু না। আপনার নাম? আমার নাম মালতী পারামানিক, বাড়ি শ্যামপুর। সোমবার সাত সকালে এক ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার সাইরা বিলাইমারি মাঠে। খুন নাকি এই মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিমাই সাহা, বাড়ি 16 মাইল থানার বৈষ্ণবনগর এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘ 20 বছর ধরে তুলসীহাটা জোট বহরমপুর এলাকায় বাড়ি করে একা থাকছিলেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের কুরকুরে ও চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন। বিকেলে বার হতেন আর রাতে ফিরতেন। তার বাড়িতে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল। ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনি করে ঘরে একাই থাকতেন তিনি। তবে এলাকার মানুষের সঙ্গে বেশি কথা বলতেন না। আর সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে রাস্তার ধারে জমিতে একজন মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর হরিশ্চন্দ্রপুর থানায় পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ফোন করছিলাম। খুবই ভালো ছিল, কুরকুরি ব্যস্ত, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করছিল না। লোকটা কি ব্যবসা করতো? ওই কুরকুরি ব্যবস্থা করছিল, কি কি শুনেছেন? ওই বিড়ির ব্যবস্থা করছিল, বানাচ্ছিল। মানে নিজে কি বিড়ি তৈরি করতো? নিজে বিড়ি তৈরি করতো না বাইরে কোনো মশলা পাতা কাউকে দিয়ে নিয়ে আসতো তৈরি করে? না, এখানে বানাচ্ছিল, বাইরেও দিচ্ছিল কোথাও কোথাও। আর কোন কোন এলাকায় সে যেত ব্যবসা করতে? ইয়ে ছত্রকের দিকে যাচ্ছিল, আর যে কোথায় কোথায় যাচ্ছিল না যাচ্ছিল। মানে কি বাইক নিয়ে না সাইকেল নিয়ে এলাকায় ঘুরে বেড়াতো? সাইকেল নিয়ে। ওর বাড়ি থেকে কোনোদিন কি ঝড় ঝামেলা শুনেছেন? কেউ বাইরে থেকে এসে হুমকি দিয়ে গেছে বা না না, এরকম কোনোদিন শুনেননি? না শুনিনি। এই হরিশ্চন্দ্রপুরের তুলসীরাতে কতদিন ধরে আছে এখানে? ওকে দেখে আসছে কত বছর ধরে এখানে? 20 বছর হয়ে যাবে। মানে এখানকার বাসিন্দা হয়ে গেছিল? হ্যাঁ, এখানকার বাসিন্দা। ও কি ভাড়া বাড়িতে থাকতো না নিজস্ব জায়গা কিনে? ভাড়া বাড়িতে থাকছিল ওদিকে ফুলনদেবী টোলাতে। আর তারপরে কথাই থাকছে? তারপরে এখানে জায়গা নিল, জায়গা নেওয়ার পরে ঘর টর বানায় এখানে থাকছে 10 বছর। ওর কি কাঁচা না পাকা বাড়িতে আছে? ওর কাঁচা বাড়িতে। ওকে একাই থাকতো না পরিবার থাকতো? একাই। ওর পরিবারকে কোনো দেখেননি? তার পরিবারের লোক কাউকে দেখেনি, একাই আসছে, একাই যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। তার বয়স কতখানি হতে পারে? এইভাবে 50-এর উপরে হবে। এখন শুনছি যে মরে গেছে ছত্রকের ওইদিকে। লোকটাকে দেখলেন ওখানে গিয়ে? না, দেখিনি। আপনার নাম? মন্টু দাস। আপনার বাড়ি? যদবরমপুর। অ্যাকচুয়ালি মনোরপুর সাইরা থেকে নিয়ে তুলসিয়াটাগামী রাস্তা, টিএমজিএসআই রাস্তার পাশে এরকমের একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা। এখন আমরা সকালে খবর পেলাম লোকমুখে, এখন দেখতে এলাম, দেখছি সত্যি খুব মর্মান্তিক এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে। পুলিশ এসছে, এখন পুলিশ তার এনকোয়ারি করবে, সততা যাচাই করবে। যেটা দেখে মনে হচ্ছে যে কোনো পূর্ব আক্রোশবশত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এর পিছনে কে আছে কারা আছে পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এই ব্যক্তিরা কি এলাকারই না বাইরের কথা বলে? এখন এই পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ বলছে বাইরের মুর্শিদাবাদের ফেরিওয়ালা, যারা ফেরি ওই ফুরকুরে এলাকায় এলাকায় বিক্রি করে। এইভাবেই একটা সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এখন দেখা যাচ্ছে, দেখি কোথাকার। সে দেহের আশেপাশে কিছু পড়ে রয়েছে কি? দেহের আশেপাশে তো এখন আমরা ওর যে সাইকেলটা নিয়ে ফেরি করে বিভিন্ন ফুরকুরে বিক্রি করে, সেই সাইকেলটা রোডে রাখাই আছে। তার মুখটা বিভৎসভাবে থেতলানো রয়েছে, মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। এখন পুলিশ এসছে, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এখন পুলিশ ইনকোয়ারি করেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কীভাবে মার্ডার হলো বা কারা এর সঙ্গে যুক্ত। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব হরিশ্চন্দ্রপুরে এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয়, এবং যারাই করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তাদের নির্মম শাস্তি এবং যথাশীঘ্র তাদের আইডেন্টিফিকেশন করে, তাদের ইনকোয়ারি করে, তাদের যথাশীঘ্র অ্যারেস্ট করতে হবে। কখন ঘটতে পারে কি মনে হচ্ছে ঘটনাটা? এখন আমরা সকালে খবর পেলাম, সম্ভবত মনে হচ্ছে গভীর রাত্রেই ঘটনা। আপনার নাম? আমার নাম স্বপন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য।